আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমাকে জিজ্ঞাসা করবেন না কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ছিলাম না ভালো এখন ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সময় সংক্ষিপ্ত, মহান মালিকের দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্রিয় মোহাম্মদ ভালোবাসার মানুষের দোয়ায় দীর্ঘদিন বিভ্রান্তময় একটি জাতি নিকৃষ্ট ধোঁকায় আমার মতো হাজারো যুবক, আমার মতো হাজার হাজার আলেম যুবক কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সামনে বলার মতো দু চারটা কথা বলছি। এক নাম্বার, অনেকদিন ধরে যাদেরকে গালিগালাজ করেছে, সালাফি বিদ্যান এমন কোন বিদ্যান নেই, যারা বেঁচে আছেন যারা মরে গেছেন কাউকে বাদ দেই নাই আমি, না বুঝে সবাইকে গালিগালাজ করেছে। সবার কাছে ক্ষমা চাই, যাদের সাথে দেখা হয়েছে তাদের কাছে ক্ষমা চাইছি। বিশ্বাস করেন এত বেশি বিদ্বেষ ছিল, এত বেশি বিদ্বেষ ছিল, এই মানুষগুলোর নাম শুনলে শরীরটা জ্বলত, মানুষগুলোর নাম শুনলে শরীরটা জ্বলত। আজকে তারা হয়তো তারাও জানেন, কিন্তু তারা আজকে আমাকে বুকে আঁকড়ে নিয়েছে, অনেক বেশি ভালোবাসা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এই ভালোবাসা আল্লাহর জন্য, জনগণের কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা ফুরকানের 69 নম্বর আয়াতে বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা কিছু ভুলের কারণে কাল কিয়ামতের ময়দানে তাদের শাস্তি দ্বিগুণ করে দিবেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন। পরের আয়াতে মহান রব বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কিন্তু না, তাদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ শাস্তি দিবেন না, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করবেন না। ইল্লা মান তাবা, যারা তওবা করে। কথা বলেন, যারা তওবা করে। ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, এবং ঈমান আনবে, ঈমান উন্নয়ন করবে, আমালান সালিহা, আমলে সালিহ করবে। আল্লাহ তাআলা কি দিবেন? যদি এই তিনটা কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সব গুনাহকে জিরো ডাবল, পূর্বের জীবনের সব গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করছি এবং ফিরে আসছি মহান রবের দিকে। এতদিন তো ভুল ছিলাম, এই কথা অস্পষ্ট ভাষায় তামাম পৃথিবীর সব মানুষদেরকে জানাতে চাই। মাসিক থেকে মাগরিব পর্যন্ত যারা আছেন সবাইকে বলতে চাই, আমি হানাফি ঘরের সন্তান, ওলামায়ে দেওবন্দের সন্তান। যে সকল হানাফি শিক্ষকরা হানাফি মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন হাদিস থেকে দূরে রাখতে চান, সঠিক কোরআন হাদিস থেকে, বিশুদ্ধ হাদিস থেকে দূরে রাখতে চান, তাদের প্রতি মেসেজ, আল্লাহর কসম তাদের প্রতি মেসেজ দিচ্ছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অন্তত বিদ্বেষ রাখেন, যা রাখেন, কোরআন ও সহিহ হাদিস থেকে দূরে রাখবেন না। কোরআন ও সহিহ হাদিস বাদ দিয়ে কোন ব্যক্তির তন্ত্র কোন ব্যক্তির মত শিখাবেন না, জাতিকে আর বিভ্রান্ত পথভ্রষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই। আমি অনেকদিন ধরে গবেষণা করছি, সালাফি বিদ্যানদের যত কিতাব সংগ্রহ করা সম্ভব হয়েছে কয়েক বছর ধরে সংগ্রহ করে পড়তেছি আর মিলানোর চেষ্টা করেছি। যত বেশি মিলিয়েছি, যত বেশি গবেষণা করেছি,
যোগসূত্র ফলাফল হলো এটা। আকীদার বিষয়ে গবেষণা করেছি, আকীদার বিষয়ে যত বেশি গবেষণা করেছি আমার মনে হলো বাংলাদেশে যত ইসলামিক দল আছে আকীদার ক্ষেত্রে সবচেয়ে বেশি কোরআন ও হাদিস মানে সালাফি মানহাজ। আমলের বিষয়ে গবেষণা করেছি, আমার রবকে সাক্ষী রেখে বলছি প্রত্যেকটা আমল যতটুকু আমার ক্ষুদ্রাগারে সম্ভব হয়েছে, যতটুকু গবেষণা করেছি আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি কোরআন ও হাদিসকে প্রাধান্য দেয় সালাফি মানুষেরা। সালাফি মানহাজের লোকেরা কোরআন ও হাদিস ছাড়া কোনো কিছু মানে না, আর তারা আমাদেরকে কোরআন ও হাদিস থেকে দূরে রাখে। কোরআন ও হাদিসের বাইরে গিয়ে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে তারা বলে আমার মাযহাব কি বলেছে, আমার ইমাম কি বলেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যত বেশি গবেষণা করেছি দেখেছি সালাফি মানহাজের লোকেরা কোন ব্যক্তির মত মানে না, শুধুমাত্র কোরআন ও হাদিস না। এরকম যতগুলো সাবজেক্ট, যতগুলো বিষয় রয়েছে, যতটুকু সম্ভব হয়েছে যত বেশি গবেষণা করেছি দেখেছি কোরআন ও হাদিসের সবচেয়ে কাছে সালাফি মানহাজ আহলুল হাদিসরা। তখন নিজের ভিতরে অনুশোচনা হয়েছে, কি করব, প্রকাশ করার মতো কোনো ভাষা নেই, কারণ আমার পরিবেশ, আমার পরিস্থিতি আমাকে আটকে রেখেছে। যেই পরিবেশে আমার বেড়ে ওঠা, যেই পরিবেশে আমার থাকা, সেখানে এই বিষয়গুলো প্রকাশ করা মানে মৃত্যুর সাথে খেলা করা। কিন্তু মহান রব হয়তো হিম্মত দিয়েছেন, প্রকাশ করার সুযোগ হয়েছে। শেষ আমার হানাফি ভাইদের প্রতি একটা মেসেজ আপনাদেরকে বলছি, হানাফি ভাইরা, দেওবন্দি ভাইরা, আপনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নেই, আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, আপনাদের সাথে কখনো দ্বন্দ্ব করতে যাব না। আপনাদেরকে বলবো না আপনারা সালাফি হন, আপনাদেরকে বলবো না আপনাদের মাদ্রাসা বন্ধ করে দেন, আপনাদেরকে বলবো না আপনাদের সকল ধর্মগত যা কিছু আছে ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ করে দেন। শুধু একটা বিষয় বলবো, এই জাতিকে যদি সতর্ক করতে চান, এই জাতির দুনিয়া আখিরাতকে যদি সফল করতে চান, তাহলে ব্যক্তির তন্ত্র বাদ দিয়ে, ফিরকুদা বাদ দিয়ে কোরআন ও হাদিসের কাছে আসুন। আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। আপনারা আমাকে হত্যা করতে চান, করে ফেলেন। আপনারা আমার ক্ষতি করতে চান, সব দিক থেকে সংকীর্ণ হবে, সব দিক থেকে কোণঠাসা করতে চান, কোনো সমস্যা নাই, করেন। আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 31 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম মুনিবিনা ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যারা অগ্রসর হয়, মহান রবের পথে যারা অগ্রসর হয়, ওয়াত্তাকু, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ওয়া আকিমুস সালাহ, যারা সালাত কায়েম করে, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, যারা মুশরিকদের সাথে দূরত্ব সৃষ্টি করে, যাদের মুশরিকদের সাথে কোনো সম্পর্ক নাই। বিশ্বাস করেন আমার ভাইরা, বিভিন্ন দলে দলে অসংখ্য শিরকের সাথে লিপ্ত, অসংখ্য শিরকের সাথে লিপ্ত। শিরক নিয়ে যখন গবেষণা করেছি অবাক হয়েছি, সালাফি মানহাজের লোকেরা শিরকের সাথে জারবা পরিমাণ আপোষ করে না, এরা কখনো শিরককে প্রশ্রয় দেয় না। আমার ভাইয়েরা শিরকের বিষয়ে কথা বলতে পর্যন্ত ভয় পায়। অনেকে শিরক কি জিনিস সেটা বুঝেও না। কেউ তো চাকরির ভয়ে, বিভিন্ন ভয়ে শিরকের বিরুদ্ধে কথা বলে না। যাই হোক, তাদের প্রতি শেষ মেসেজ হলো, আপনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নেই। যদি বিদ্বেষ হয় আল্লাহর জন্য হবে, যদি ভালোবাসা হয় আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। সালাতের সময় হয়ে গেছে, আপনারা দোয়া করবেন মহান মালিক যেন হেফাজত করে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মরণ পর্যন্ত সহিহ আকীদার উপর অটল অবিচল থাকার মতো তৌফিক দান করেন, থাকার মতো তৌফিক দান করেন। চতুর্দিক থেকে অনেক হামলা আসতেছে, অনেক প্রতিবন্ধকতার মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হেফাজত করবেন। আপনাদের দোয়া, আপনাদের দোয়া যদি থাকে মহান রব ইনশাআল্লাহ হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমরা ওনার অভিব্যক্তি শুনছিলাম। আমাদের এশার সালাতের সময় হয়ে যাওয়ার কারণে আমরা ওনাকে শেষ করাতে হয়েছে। তো আমরা এখনই আমাদের এশার আজান হবে এবং